গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল শুরু হচ্ছে গ্রিন টির সাথে। আর আজকে কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি, কারণ আজ আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলোকে মানে কোনোভাবেই আজকে করতে পারতে। এই দেখো মা এখানে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট এরকম কিছু না, জাস্ট একটুখানি ফ্রুটস আর এই চা টা টুকটাক। এরপরে আমরা চলে যাব আমাদের যেখানে যাওয়ার আছে কাজে। চলো তোমাদেরকেও নিয়ে চলো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলে এসছি আমরা জিনিস কিনতে। হ্যাঁ, আমরা চলে এসেছি সুপার মার্কেটে এর জন্য, কারণ প্রচুর পরিমাণে অফার চলছে। আর শীতকাল যেহেতু অনেক কিছু মানে রান্না বান্না এটা ওটা থাকে, তো তার জন্য সুপার মার্কেট এলে আমরা প্রচুর অফারে লাভ নিতে পারবো। আর দেখো আমরা খুঁজছি সবচেয়ে সস্তা মাল কোথায় আছে, মানে সবচেয়ে যেখানে যেটা সস্তা সেটার সন্ধান আমরা আগে করছি। চলো তোমরাও আমাদের সঙ্গে দেখো, অনেক কিছু আছে। এইটা আচ্ছা, এইটা দেখো তো মা, গ্রিন টির কত গ্রাম আছে আর কত। আচ্ছা 80 কাপস। দেখো মলে যতক্ষণই ঘোরা 4 ঘন্টা 5 ঘন্টা টাইম স্পেন্ড হয়ে যায়, কিন্তু এই যে লাইনটা যে দাঁড়ানো না, এইখানে 10 মিনিট টাইম এত বিরক্তিকর ব্যাপার লাগে, মনে হয় দূর কাউন্টারগুলো খালি কেন থাকে না। তো দেখো আমরা এখন ওয়েট করছি, অন্য লোকে বিল করছে, তারপরে আমাদের হবে। অলমোস্ট আমাদের নাম্বার চলে এসছে, আর মায়ের আগে একজনই আছে, মা আছে। এবারে আমরা জিনিসগুলোকে সব বিলিং করবো, যেগুলো যেগুলো আমরা কিনেছি। আমরা প্রচুর কিছু কিনিনি, কারণ নিয়ে আসার খুব অসুবিধা, যেহেতু আমরা 2 হুইলারে গেছি, তো আমাদের প্রচুর জিনিস নিয়ে আসতে খুবই অসুবিধা হবে। যতটা আমরা আনতে পারবো ঠিক ততটাই আমরা কেনাকাটি করছি। আর দেখো চলে আসছিলাম, কিন্তু খেয়াল পড়লো যে শীত আসছে আর সবজি তো লাগাতে হবে। তো মায়ের কিচেন গার্ডেনে অনেকগুলো টব খালি, যেগুলোর জন্যে আমরা এইবারে গাছ পছন্দ করছি। সুন্দর লাগছে না? এই যে এখানে দুটো, এখানে বাইরে লাগাবো। কি হারে কালারফুল গোলাপ দেখেছো? এই গোলাপগুলো দেখে মনে হচ্ছে সবগুলোকে নিয়ে যাই, কিন্তু না, সব তো নিয়ে যেতে পারবো না, কারণ এগুলো নিয়ে গিয়ে লাগাবো কোথায়? টব আমাদের কিছু খালি আছে যেগুলোতে আমরা আমাদের শুধু সবজি নিই, যেমন বেগুন, লঙ্কা, লেটুস। এবার দেখি নিয়েছি, কতটা হবে না হবে সেটা জানি না। তবে চলো, দেখো মায়ের মন আর ভরছে না, মা শুধু ঘুরেই বেড়াচ্ছে, দেখেই বেড়াচ্ছে, এটাও নিই ওটাও নিই। দেখি চলো বন্ধুরা, সাথে সাথে আমাদেরকেও চলতে হবে। মা ফুলকপিও আছে, ফুলকপি। আর কি? বেগুনের চারা আছে। মা তোমার সামনে দেখো অর্কিড, অর্কিড কি সুন্দর লাগছে। বেগুন কোনটা? এগুলো? এটা বেগুন? না, এটা বেগুন না। বেগুনের চারা জিজ্ঞেস করে নাও না, বেগুন কিরকম বেগুন। আর এই যে ট্রে দেখেছো, ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছে লেটুস, শুধু লেটুসগুলো একটু ছোট ছোট হলো ব্যাস। যেরকম তোমাদেরকে বলেছি এই গাছগুলো স্পেশালি আমরা এই গাছগুলো নিলাম। আজকে বেশি গাছ নেবো না, যেহেতু তোমাদের প্রথমেই বললাম স্কুটিতে রাখার একদম জায়গা নেই, মানে শুধু ছোট আছে যে আমরা দুজন বসতে পারবো। তো এটা দেখি গাছগুলো যদি ভালো হয় আবার তোমাদেরকে নার্সারিতে নিয়ে আসবো, আবার অন্য অন্য গাছ কিনবো। চলো এবারে বিল করে নেওয়া যাক, নাহলে বাড়ি যেতে গেলে আজকে বাড়ি গিয়ে দুপুরের ভাত খেতে হবে না, চায়ের সাথে ভাত খেতে হবে, কারণ অলরেডি কিন্তু 3টে বেজে গেছে। গাছগুলো লাগাচ্ছ মা? না, হ্যাঁ, না লাগালে তো বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, ওই যে আর লেটুস গাছ লাগানো হয়েছে, এইটুকু গাছ বাঁচবে কিনা জানি না। এখন এই বেগুন গাছ আগে একটা লাগিয়ে দিলাম, এই আর একটা লাগাচ্ছি। সেই আজকে অনেক কাজ হয়েছে আমাদের। গোবর সার ছিল, গোবর সার দিলাম উপরে, দিয়ে এই যে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি রান্না হলো? দেখলে তো মলে গিয়েছিলাম, তা কেনাকাটা করে এসেছি। সকালে গিয়েছিলাম আমরা, এই যে উচ্ছে আলু পেঁয়াজ মিশিয়ে ভাজা করেছি, এটা আমাদের খুব প্রিয় খাবার। হ্যাঁ সত্যি, এটা আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ভেন্ডি চিংড়ি, ভেন্ডি চিংড়ি করেছি। আবার কি?
আর এই যে এখানে একটা করেছি ফুলকপি আলুর তরকারি করেছি। ব্যাস ব্যাস, আর কিচ্ছু লাগবে না। চালতার টক ফ্রিজে আছে। আজকে খাওয়াটা যাচ্ছে। এটা হচ্ছে আজকের মেনু। এই যে বন্ধুরা, সারাদিন তো দেখলে কি ব্যস্ততার মধ্যে কাটলো। সন্ধেবেলা বেরিয়েছিলাম, একটু সিঙ্গারা কিনে আনলাম, চপ আর সিঙ্গারা, মুড়ি খাওয়া হলো দুটো। এই যে চা খাওয়াও হয়ে গেছে, এখন আটা নিয়ে বসেছি। আটা তো রোজকার মতো রাতে রুটি হবে, তাই তোমাদের সঙ্গে আবার এলাম। আজকের মতো রুটি তো আর দেখানোর কিছু নেই, আজকের মতো টাটা।